মাই হোম স্টাইল কুকিং এ সবাইকে স্বাগত। আমি আজকে তৈরি করব নিরামিষ গাঠি কচু। এটা খুবই সহজ একটা রেসিপি আর অল্প কিছু ইনগ্রেডিয়েন্টসে এটা চটপট তৈরি হয়ে যায় আর এটার টেস্টটাও অসাধারণ হয়। তাহলে চলুন দেখি এটা বানাতে আমার কি কি উপকরণ লাগবে। এর জন্য আমার লাগবে, এখানে রয়েছে 400 গ্রাম গাঠি কচু। এটাকে আমি খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে রেখেছি। রয়েছে মাঝারি সাইজের আলু টুকরো করে নিয়েছি, রান্নাটা করব আমি সর্ষের তেলে। এখানে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা রেখেছি। হাফ টিস্পুন রয়েছে লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন রয়েছে হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন রয়েছে গোটা জিরে, স্বাদ অনুযায়ী নুন আর 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে আপনারা লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রান্না করার সময় অনেক সময় আপনারা দেখে থাকবেন যে গাঠি কচু সেদ্ধ হতে অনেক সময় নেয়, তো আমি আজকে আপনাদের বলে দিচ্ছি যে কোন গাঠি কচুটা কিনবেন। এরকম গোল শেপের যে গাঠি কচুগুলো হয় এগুলো কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যায়, আর এরকম লম্বাটে গাঠি কচু যেগুলো আছে কিন্তু সেদ্ধ হতে অনেক সময় নেয়। সো আপনারা বাজার দিয়ে কেনার সময় ওটা একটু বুঝে কিনবেন। এবারে রান্না করার জন্য আমি কড়াতে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন। তেলটা যখন গরম হয়ে যাবে ওর মধ্যে আমি ফোড়নগুলোকে দিয়ে দেব। দিয়ে দিলাম আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এগুলো যখন একটু ব্রাউন ব্রাউন হবে তখন ওর মধ্যে আমি দিয়ে দেব টুকরো করা আলুগুলোকে। সুন্দর ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেব। আপনারা যদি চান তো আলুগুলোকে কিন্তু আলাদাভাবে ভেজে তুলে নিতে পারেন আগে। এবার এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো যেন আলুটা একটু নরম হয়ে যায়। এবারে আমি এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দেব। আমি যেহেতু নিরামিষ গাঠি কচু করছি, যারা নিরামিষ পছন্দ করে তাদের কিন্তু এটা খুবই ভালো লাগবে, আর যারা আমিষ খাবার বেশি পছন্দ করে তারা কিন্তু এর সাথে সামান্য একটু চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা দিয়ে যদি করে তাহলে কিন্তু এর টেস্টটা খুবই ভালো হবে। আমি আজকে নিরামিষ ভাবে করে দেখাচ্ছি, অন্য সময় আপনাদের আমিষ ভাবে কি করে গাঠি কচু করতে হয় ওটা আপনাদের করে দেখাবো। এবারে এর মধ্যে আমি গাঠি কচুগুলোকে দিয়ে দিলাম। এগুলোকে কিন্তু আমি ভাপিয়ে রাখিনি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব যেন এগুলো একটু মজে যায়। এবারে আমি এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। এর মধ্যে আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দেব লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। জিরের গুঁড়োটা আমি একটু পরে দেব। আপনারা যেরকম ঝাল চান ওরকম অনুযায়ী আপনারা লঙ্কার গুঁড়ো দেবেন। এবার এটাকে আমি খুব সুন্দরভাবে একটু মিশিয়ে নেব। আমি যেহেতু গাঠি কচুটাকে ভাপিয়ে রান্না করছি না, তাই কিন্তু আমি আঁচটাকে একদম লোয়ে রেখে ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করব। আর এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেখব গাঠি কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে গাঠি কচুটা কিন্তু খুব সহজেই ভেঙে যাচ্ছে, এগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি হাফ কাপ মতো জল দেব। যেহেতু আমি গাঠি কচুটা আজকে শুকনো শুকনো বানাচ্ছি তাই কিন্তু জলের পরিমাণটা আমি খুবই কম দিলাম। আপনারা যদি ঝোল ঝোল রাখতে চান তাহলে কিন্তু জলটা আর একটু বাড়িয়ে দেবেন, কেননা গাঠি কচু কিন্তু প্রচুর জল সোক করে। উপর দিয়ে আমি ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে আমি ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব। তৈরি হয়ে গেল আমার গাঠি কচুর তরকারি। আপনারা এটা গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন। আর আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আরো নতুনত্ব রেসিপির জন্য। ভালো খান, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।